ছিল না। আমি তো আবেগে ছিলাম। আমি ভাবতাম এটাই আমার জীবন। আমার হাজবেন্ড সকালে উঠে দেখি রান্না করে রাখছে, ডাকতেছে উঠো খাবার খাবো না, তোমরা এখনো ঘুমাচ্ছ, আমি অফিসে চলে যাচ্ছি, খাবার খাইয়ে নিও, তোমার যত্ন নিও। কালাকালি কোথায় তো, তোকে ডাকতে বলছে সকালে, আমার ঘুম ভাঙা শেষ কেন? দেখছি বিকালে গোসল করে আমি শুয়ে আছি, অফিস থেকে আসে ও কাপড় চোপড় ধুয়ে রাখছে। তোমার কাপড়? হ্যাঁ, আমার কাপড় ধুয়ে রাখছে। বলতেছে কাপড় চোপড় ধুয়ে রাখলাম, ছাদে লাগিয়ে দিচ্ছি, তুমি এসে ঘরে নিয়ে আইসো। একটা মানুষ কতটুকু ভালোবাসলে এরকম করতে পারে? আমি কুকুরের মতন দাম দিই না। আমি ওর সাথে এত খারাপ ব্যবহার করছি যে পৃথিবী মানে আল্লাহ আরশ কেঁপে যাবে, এত অন্যায় করছে ওর সাথে। আমি একটা মানুষ কতটুকু ভালোবাসলে এরকম করতে পারে, যে আমি ওর সাথে খারাপ ব্যবহার করতেছি, দুর্ব্যবহার করতেছি। ও আমার জন্য এতটাই ভালোবাসে আমাকে, ও আমার জন্য রান্না করে রাখছে, আমার কাপড় চোপড় ধুয়ে রাখতেছে, আমি কি খাইতে পছন্দ করি রাতের বেলা নিয়ে আসতেছে, এত ভালোবাসে। আর আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি, দিনের পর দিন, মাসের পর মাস ওর সাথে খারাপ ব্যবহার করতেছি। আমাদের বাংলাদেশে এমন কেউ নাই যে ধরনের গর্হিত অপরাধ বা এ ধরনের কাজকে কেউ মেনে নিবে, আর সেখানে একজন স্বামী। আমি অনেক বড় অপরাধী, আমার এই ক্ষমা হবে না, কোনোদিনও এই ক্ষমা হবে না। আমি অনেক বড় পাপ করছি, আল্লাহ জানি না আমাকে কখনো মাফ করবে কিনা। আমি অনেক বড় অপরাধ করছি, কারণ একটা মানুষ কতটুকু ভালোবাসলে এরকম করতে পারে আমি আমি আমার জানা ছিল না। আমি এখন যে অনুতপ্ত হয়েছি, যদি এখন আমি তাকে পাইতাম, তার পা ধরে বলতাম আমাকে মাফ করে দাও। ও একসময় হয়েছে কি যে একদিন ও দেখি বলতেছে আমাকে, তুমি আমার কাছে আসবে না, আমি দিচ্ছি, আমার কাছে আসবে না। তখন আমি এসএমএস দেখে দরজা খুলে না, দরজা দূরে ধাক্কায় ভেঙে ফেসে দেখে ও ফাঁসি দিয়ে দিছে, ফাঁসি দিয়ে শুধু আমার মতো একটা মানুষের জন্য। ও ফাঁসি দিয়ে দিছে আমার মতো একটা মানুষের জন্য। ও অনেক সুন্দর ছিল, ওর চেহারা মানে ওর চোখে, ওর চোখ দিয়ে গাল দিয়ে মানে যে কি বলবো, লাল যে রগ গুলো বের হয়ে পড়তেছিল। আমি ওর পায়ে ধরে বলছি নামেন তো নামেন, আমার ভুল হয়েছে, নামেন, আপনি নামেন। বলো তুমি আমাকে ছেড়ে যাবো না, বলো, তাহলে আমি নামতেছি। তুমি যদি একটু দেরি করতে তাহলে তো ওর জীবনটাই চলে যাইতো যদি আমি একটু দেরি করতাম। তারপরে ওর বলছি বাসায় যাও, ও যাইতে রাজি না, বলতেছে না তুমি আমাকে ছেড়ে চলে যাবা, তুমি আমার সাথে নাটক করতেছো, আমার জীবনটার কোনো মূল্য দিলা না, আমি তোমার কি ক্ষতি করছি? বলছে আমি এটা পরে দেখছি, বাসায় বেড়ায় আসো। তখনও তোমার হাজবেন্ডের প্রতি মায়া কাজ করতে? না, মায়া কাজ করে নাই, মানে ফাঁসি দেওয়ার কারণে ভয় পেয়ে গেছে, বাসায় বসে বাসায় যাও। হ্যাঁ, মায়া কাজ করে নাই। এইগুলো আমার হাজবেন্ড আমার বাসায় বিচার দিছে, আমার ফ্যামিলি তো আমাকে বের করে দিছে, বলছে আর কখন বাসায় আসবি না। তারপর আমার বান্ধবী বলতেছে যে ও বাসায় যাবে, তারপর চলে গেছে বাসায় যাওয়ার পর আমি ফোন দিছি, ও শুধু বলছে আমি আসছি, এরপর আমার নাম্বার ব্লক, সব জায়গা থেকে ব্লক। ভাবলাম হয়তো মা আসছি বাইরে থেকে। আমি 1 মাস পরে দেখি সে ফেসবুকে